আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? উনি কে? না উনি কে? রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। সেই রবের প্রশংসা করছে। মানে আমরা মানি আল্লাহর রব। আল্লাহ কি ভাই? রব মানে পালনে ওয়ালা, প্রতিপালক। আপনি যেখানেই থাকেন, যদি আপনার ধারণা থাকে, ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে আল্লাহ আপনাকে খাওয়াবেন, তাহলে এই বিশ্বাসের উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে সবকিছুই দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এলাকা ছেড়ে দিবি, আল্লাহর ইবাদত করবে, গ্রামগঞ্জ ছেড়ে দিয়ে সাগরের মধ্যখানে দ্বীপে চলে যাবে। দ্বীপ মানে চতুর্দিকে পানি আর পানি, অতই সাগর। ওই পানি এত বেশি পানি যে সাঁতার কেটে কেউ মধ্যখানে বুঝতে পারে না। আল্লাহর বান্দা এমন এক দ্বীপে চলে গেলেন, যেই দ্বীপে কেউ খাবারের পানি নিয়ে যেতে পারবে না, খাবার নিয়ে যেতে পারবে না। যেন সে তার জীবনটা দুনিয়ার মানুষ থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিল। এমন একটা দ্বীপ, যেই দ্বীপের চতুর্দিকে স্কয়ার 4 কিলোমিটার শুধু পানি আর পানি। সুবহানাল্লাহ। আপনি যে ওই কিলোমিটার গুলো পানি দিবেন, এমন কোন ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য সন্ন্যাসী হয়ে গেছে, বৈরাগী জীবন এখতিয়ার করেছে, বাছাই করেছে, তার জন্য সে বৈরাগী জীবনটাকে পছন্দ করেছে। কিন্তু সে তো জানে না ওই সাগরের মধ্যখানের দ্বীপে খাবারের পানির ব্যবস্থা নাই। লবণাক্ত পানি আর কত খাইবেন? সাগরের পানি তো নুনটা, সাগরের পানি তো লবণাক্ত। ওই লবণাক্ত পানি আপনি কেমনে পান করবেন? আবার সাগরের মধ্যখানের যে দ্বীপ আছে, ওই দ্বীপে এমন কোন খোরাকের ব্যবস্থা নাই, ফসলের ব্যবস্থা নাই, ফলেরও ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা ভরসা করেছে কার উপর? জোরে বল মাশাআল্লাহ। আল্লাহর বান্দা ভরসা করেছে তার রবের উপর, রব্বিল আলামিন, যিনি আমার প্রতিপালক, যিনি আমাকে দেখেন, আমার প্রতিপালন করেন, আমাকে লালন পালন করেন। আল্লাহ বলেন, রে বান্দা আমার, তুমি এসেছো এমন একটা দ্বীপে, এমন এক জায়গায়, এমন একটা অঞ্চলে যেখানে খাবারের পানির, মিষ্টি পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো ধরনের ফল নাই, ফসল নাই। আমি আল্লাহ এই কঠিন জায়গায়, অনুর্বর জায়গায় তোমার জন্য ফলের গাছ আমি উঠায় দিলাম। জোরে এখানে গাছটা হয় না, কিন্তু আল্লাহ তাআলা গাছ উঠায় দিয়েছেন, ডালিম গাছ। আল্লাহ বলেন, আমি মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করে দিলাম। প্রতিদিন তুমি 1 গ্লাস করে মিষ্টি পানি পান করবে। আল্লাহ বান্দা প্রতিদিন 1 গ্লাস মিষ্টি পানি পান করে একটা করে ডালিম খায়। এমন ভাবে আল্লাহর ইবাদত করেছে পুরা 500 বছর। কত বছর? সুবহানাল্লাহ। লাস্ট হইতো, জোরে হইতো, আরো জোরে। একদম 500 বছর আল্লাহর ইবাদত করছে। আচ্ছা, কেউ যদি 500 বছর আল্লাহর ইবাদত করে, তখন তো তার মনে মনে আসবে, আচ্ছা আমার ইবাদত তো কম না, এই ইবাদতে তো জান্নাতে যাওয়ার কথা। কথা কম? 500 বছর কম নেই না বেশি? তো এত ইবাদত করলাম, এই ইবাদতের পরে জান্নাতে যেতে আমার আর কোনো প্রতিবন্ধকতা নাই। আল্লাহর হাবিব বলেন, যখন মারা গেল, আল্লাহ পাক বলেন, বান্দা উদখুলিল জান্নাতা বিফদলি, আমার দয়া গুণে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা বলে, আল্লাহ 500 বছরের ইবাদত
এরপরেও বুঝি আপনার দয়া জান্নাতে যাওয়া লাগবে, আমার ইবাদতের বিনিময়ে কি আমি জান্নাত পাই না? সুবহানাল্লাহ। 500 বছর ইবাদতের পরেও যদি আপনার দয়ায় জান্নাতে যেতে হয়, আমি যদি এখনো আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে পারি না, তবে তো আমার কাছে কেমন লাগে। আমার ইবাদতের বিনিময়ে বরং আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলেন, ভুল করিস না বান্দা, ভুল করিস না। দুনিয়ার কোন মানুষ তার ইবাদতে জান্নাতে যেতে পারবে না।